ফেসবুক লাইভে এসে প্রাণে বাঁচতে চেয়েছিলেন, বাঁচতে পারলেন না সুমন। নওগাঁর পত্নীতলায় ব্যবসায়ী সুমন হোসেন হত্যায় সরাসরি জড়িত ছিলেন দাদন কারবারি বুলবুল ইসলাম। হত্যার জন্য ছিনতাই কৌশল কাজে লাগিয়েছিলেন বুলবুল। সুদের টাকার জন্য নির্মমভাবে মেরে ফেলা হয় তাকে। হত্যার আগ পর্যন্ত সুমন ফেসবুকে লাইভে এসে জীবন বাঁচানোর শেষ চেষ্টা করেও ব্যর্থ হন। লাইভে করা সুমনের আকুতি এখনও এলাকার মানুষের কানে বাজছে। রোববার রাতে সুমনকে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার পর বুলবুল এলাকা ছেড়ে পালিয়েছেন। পুলিশ তার অবস্থান জানার চেষ্টা করছে। দেশের জনপ্রিয় গণমাধ্যম সমকালের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে বলে আমরা জানতে পেরেছি। অভিযুক্ত বুলবুল এলাকায় সুদারু বুলবুল নামেই পরিচিত। তিনি দীর্ঘদিন নজিপুর বাজার সহ পুরো পত্নীতলায় সুদের জাল বিছিয়েছেন। বুলবুল দিন হিসেবে সুদ গুনতেন। ১০০ টাকার জন্য ১০ টাকা, হাজারে ১০০ টাকা আর লাখে প্রতিদিন সুদ দিতে হতো ১,০০০ টাকা। নজিরপুর বাজারে সুমনের কম্পিউটার অ্যান্ড ফটো স্টার্টের দোকান ছিল। ২ বছর আগে বুলবুলের কাছ থেকে সুদে ৭০,০০০ টাকা ধার নিয়েছিলেন তিনি। পরে সুদের ১,৪০,০০০ টাকা সুমন পরিশোধ করেন। এরপরও বুলবুল মোটা অঙ্কের সুদের কথা বলে আরও ৮,৫০,০০০ টাকা দাবি করেন সুমনের কাছে। বুলবুলের চাপের মুখে সুমন বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিতে রাজি হলেও জীবন বাঁচাতে পারলেন না। সুমনের স্বজনরা জানান, বুলবুল তার সহযোগীদের নিয়ে সুমনকে হত্যা ও টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ছিনতাইয়ের পরিকল্পনা আঁটে। সেই প্রেক্ষিতে গত রোববার রাত ১১টার দিকে সুমন মহাদেবপুর থেকে ১০ লাখ টাকা নিয়ে সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে নাদৌড় মোড়ে পৌঁছানোর পর সুমনকে আটকে তার কাছে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। সুমন সেখান থেকে দৌড়ে পালিয়ে ফেসবুক লাইভে যান এবং লাইভে এসে সুমন বলেছিলেন, এখন আমাকে মারতে পারে, বুলবুল ছাড়া আর কেউ জানতো না আমি টাকা নিয়ে যাচ্ছি। ফেসবুক লাইভে সুমন তার জীবন রক্ষায় শেষ মুহূর্তে তার গ্রাম বিলছাড়া, চকপাড়া ও আশেপাশের এলাকার লোকজনের কাছে সাহায্য চেয়েছিলেন। তবে ছিনতাইকারীরা তাকে একটি গাছের ডালে ঝুলিয়ে হত্যা করে। সুমনের মোবাইল ফোনে খুদে বার্তা ঘেঁটে দেখা গিয়েছে, শেষ সময়ে তিনি তার চাচাতো ভাই রুবেলকেও বার্তা লেখেন। আক্রমণ করা ছিনতাইকারীরা তাকে খুঁজছে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা রুহুল আমিন বলেন, রাতে আমরা ৪ জন আড্ডা দিচ্ছিলাম। সে সময় রাত ১০টার দিকে ফোন দিয়ে সুমন বলছিল, ভাই আমাকে বাঁচা। কি সমস্যা জিজ্ঞেস করলে তখন বলে, বুলবুল আমার কাছে থেকে ১০ লাখ টাকা কেড়ে নিচ্ছে। আমাকে জানে মারার জন্য ধাওয়া করেছে। লাঠি চাকু নিয়ে তার সঙ্গে আরও ৮ থেকে ১০ জন লোকও রয়েছে। পরে রাত ১১টার পরে নাপিত পাকুড়া নামক স্থানে গিয়ে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এই ঘটনায় সুমনের বোন মৌসুমী বাদী হয়ে পত্নীতলা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বুলবুলের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে। এদিকে সুমনের মৃত্যুর আগে তার ফেসবুক লাইভের ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে পত্নীতলা থানার ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে এবং সুমনের মৃত্যুর পেছনে সুদের ব্যবসার ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ইউএনও মোহাম্মদ আলিমুজ্জামান মিলন সুদের কারবারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান। আরেকদিকে পত্নীতলায় ছাত্র জনতা, ব্যবসায়ী ও স্থানীয় মানুষ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ করেছেন। নজিপুর বাস স্ট্যান্ড গোল চত্বরে হাজার হাজার মানুষ সমাবেশ করে। সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পত্নীতলা শাখার সদস্য মারুফ মোস্তফা। তিনি বলেন, সুমন নিজে ফেসবুক লাইভে হত্যার শঙ্কা প্রকাশ করেছিলেন। এরপরেই তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এটি পুরোটাই হত্যাকাণ্ড। হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই এবং ৭২ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার করা না হলে ছাত্র জনতা ফের আন্দোলনে মাঠে নামবে। এই বিষয়ে পত্নীতলা থানার উপপরিদর্শক এসআই আব্দুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি আত্মহত্যা নয়, এটি একটি হত্যাকাণ্ড। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ, অনলাইন ডেস্ক, লালমনিরহাট।